আজকে চলে আসি উল্লাপাড়া স্টেশনে, একদিন চলে যাব ঢাকা বিমানবন্দর স্টেশনে। এর মধ্যে এই ট্রেনে জাতি কয়টা টিকিট লাগবে, কি কি দেখতে পারবো, সুন্দর সুন্দর জায়গা সব কিছু দেখাবো আজকের এই ভিডিওর ভিতরে। চায়ের তরের যা আছে, ট্রেনের পরিবেশ কেবা, ল্যাট্রিনের তিন শুরু খাওয়া পর্যন্ত সব কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে। কয়টার সময় ট্রেন ছাড়ে, কয়টা টিকিট আছে, কয়টা ট্রেন যায় ঢাকা, সব কিছু থাকছে বলে আজকের ভিডিওর মধ্যে। তাই লাস্ট অব্দি দেখবি থাকেন, বুঝছেন? এই দেন শুরু করে দিছি, আমরা কোনে চলে আইছি উল্লাপাড়া। আইসি ট্রেনের জন্য দেরি করতেছি, কারণ আমরা যাবো হচ্ছে গান বিকাল 4টির সময়, আর 4:10 ট্রেন ছিল, সেটা লিয়ে গেছে একবারে 5টার সময়। কথা হচ্ছে উল্লাপাড়ার তিন ঢাকা ট্রেন যায় 7খান ট্রেন যাচ্ছে। তার প্রথম খান যায় 6টার সময়, 2 নাম্বার খান যায় 8:15, তারপরে যায় 3 নাম্বার খান 10টায়, একবারে টানা 10টায়, আর 2টির সময় থাকে একখান ট্রেন। তারপরে বিকাল 6টায় থাকে, এটি 5টার মধ্যেই চলে আসে, যেটাই আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন যাবো। আর একটা থাকে রাত 9টায়, আর একখান আছে যেটা 7 নাম্বার, সেটা হচ্ছে রাত 11টার সময় ট্রেন থাকে, ঠিক আছে? এটি হচ্ছে এখান ট্রেনের সময়। এর মধ্যে আপনারা উল্লাপাড়া তিন ঢাকা রেল স্টেশনে চলে যাবে পারবেন, এয়ারপোর্ট রেল স্টেশনে। কথা হচ্ছে এখন আপনাকে আমি ঘুরি ঘুরি দেখাবো ট্রেনের ভিতর পরিবেশ কেবা, বসার জায়গা কেবা। আর সাথে তো আপনাদের এটি জানেনই হয় নাই ট্রেনের টিকিট কয়টা। ট্রেনের টিকিট হচ্ছে 100 লয়, 200 লয়, 320 টাকা দেওয়া লাগে, বুঝতেন? 320 টাকা দিয়ে চলে আসবি পারবেন। কিন্তু সরাসরি উল্লাপাড়ার তিন, আমার উত্তরবঙ্গের যারা আসি তারা উল্লাপাড়ার তিন যদি এয়ারপোর্ট স্টেশনে যাইতে চান, এই ট্রেনগুলোই পাইবেন, বুঝছেন? কথা আর একখান আছে, টিকিট কাটিও কালি সিট পাইবেন না, কারণ এটা হচ্ছে রেডিমেড। টিকিট কাটবেন, সিট নাই, যেখানে সেখানে বসা লাগবি। এবার চলেন কীর্তি হরা শুরু করে দিই। ট্রেনের সৌন্দর্য আর বাইরের সৌন্দর্য একটু দেখা লাগবি লাই আমারে। দেখেন তো সাইড ধরে ট্রেনের রাস্তা চলে যাচ্ছে, যতই যাচ্ছি ততই ভালো লাগতেছে। নতুন নতুন গ্রাম দেখতেছি, নিজের গ্রাম সাইডে চলে আসতেছি। এটি হচ্ছে গান হলো যমুনা নদীর আগে, বুঝলেন? যমুনা নদীর আগে ফাইনারি এই পাহাড়টা দেখতে পারবেন। পাহাড়টা টান দিয়ে উঠে গেলেই ফাইনারি যমুনা নদীর পাহাড় দি টানি সেই শ্রীদেবী টান। নতুন এই ট্রেনের রাস্তাখান দিছে, এই রেল রাস্তার উপর দিয়ে আমরা চলে যাচ্ছি, সেই ভালো লাগতেছে। 3-4 মাস আগে হয়েছে, এর কারণে ট্রেনে হয়ে চলে আসলাম ঢাকা। আর হ্যান তিন যমুনা নদীর মোট ফিল লিবির পারবেন। ওই কাছে আবার কি লইছে জানেন? ব্রিজ লইছে, যে ব্রিজ দিয়ে আমরা গাড়ি লি, বাস লি, হুন্ডা লি যাবে দিয়ে যাই, তখন ওডি আর ট্রেনের রাস্তা এডি। হায় রে শান্তি, ট্রেনের মধ্যে অস্থির লেভেলের সিট খান দিছে। কথা হচ্ছে দিন যমুনা নদীর যে ফিলটা দিবি আর যে বাতাসটা, ওই বাতাসে আপনার প্রচুর পরিমাণ ভালো লাগবে। আর চাইতরে যাওয়ার সময় আমার মতো যদি ব্লগ বানাবি চান, বুঝলেন, হাত কলে বাইরে দিলি, তারপরে দেখবেন খালি হাত লইছে, তাইতে হাত তো চলে যাবে পারে, কারণ ফোন হারানি সম্ভাবনা আছে। তাই বেশি দূর হাত বাইরে পারতেছি নি। হঠাৎ করে এটি এনজয় লাগি গেল আমারে। ওই কাছে ট্রেন আইসি, চার কাছে ঠেয়া দিল, 2টি ট্রেনে টান দিল, 2 পালি দিতেছে। ওটা আমার উত্তরবঙ্গ পালি যাইতেছে, আর আমরা যাচ্ছি ঢাকা পালি। দেখতে দেখতে ঠাস করে লাগি গেল হাঁকা, এন ল্যাট্রিনে চলে আসি দেখি টিন দিয়ে বানাইতেছে। কথা হচ্ছে ঘুম কোনে পারে, ও প্যাকেটে ভর্তি দেয়। ওই দেন রাস্তায় পড়ে না, মনে করেন না রাস্তায় পড়ে। ওই দেন আমার বাংলাদেশ রেলওয়ে, ওই দেন এইভাবে যে টান দিয়ে দিলে জোরে, আরে জোরে ট্রেন যায়, এটি ভালোই লাগছে। এর মধ্যে বৃষ্টি চলে আইলি, ঠান্ডা ঠান্ডা চলে আইলিম ঢাকা এয়ারপোর্ট স্টেশনে। বৃষ্টি আসার কারণে আর বেশি ভিডিও পারিনি। নেই তো হক গলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এক ভিডিও দেখাবনি, বাই।